গ্রীষ্মের ছুটিতে বাবা মাহফুজ আর ছেলে আদিব চলে গেল কক্সবাজারে। সকাল থেকে দুজনের মনেই একটাই উত্তেজনা, আজ তারা নৌকায় করে গভীর সমুদ্রে যাবে মাছ ধরতে। আকাশ তখন একেবারেই পরিষ্কার, রোদে ঝলমল করছে সমুদ্র। নৌকার মাঝি বলল, আজ সমুদ্র শান্ত, ভয় নেই। আদিব বাবার হাত ধরে আনন্দে লাফালাফি করছিল। ঢেউয়ের ওঠানামা দেখে তার মনে হচ্ছিল সে যেন এক অভিযাত্রী নাবিক। কিন্তু দুপুর গড়াতেই আকাশের রং পাল্টে গেল। কালো মেঘ জমে উঠল, বাতাস কাঁপিয়ে দিল পাল। হঠাৎ বজ্রপাত, তারপর প্রচণ্ড ঝড়। নৌকা দুলতে লাগলো ভয়ঙ্করভাবে। আদিব ভয়ে কেঁপে বাবার গায়ে জড়িয়ে ধরল। বাবা, আমরা ডুবে যাব না তো? মাহফুজ দৃঢ় কণ্ঠে বললেন, না বাবা, আমি আছি, সাহস হারালে চলবে না। তিনি ছেলেকে নৌকার মাঝখানে বসিয়ে নিজে দাঁড়িয়ে রশি ধরে নৌকাটিকে নিয়ন্ত্রণ করতে লাগলেন। ঢেউ একের পর এক আছড়ে পড়ছিল, নৌকা প্রায় উল্টে যাচ্ছিল। কিন্তু বাবার শক্ত হাত আর সাহসী মনোভাব আদিবকে ভরসা দিল। অবশেষে কয়েক ঘন্টার লড়াই শেষে ঝড় ধীরে ধীরে থেমে গেল। আকাশে চাঁদ উঠল, ঢেউ শান্ত হল। ক্লান্ত আদিব বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যিই আমার হিরো। আজ আমি শিখেছি, সাহস থাকলে কোনো ঝড় ভয়ঙ্কর নয়। বাবা মৃদু হেসে বললেন, ঝড় কেটে গেলে সমুদ্রই সবচেয়ে সুন্দর জায়গা হয়ে ওঠে। জীবনেরও তাই, ঝড় পেরোলেই আলো আসে। সেদিনকার সেই সমুদ্রযাত্রা হয়ে গেল বাবা ছেলের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দিও। আর কমেন্ট জানাও ভিডিওটা কেমন লেগেছে।